গত ৩রা ডিসেম্বর বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থা ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে বিপ্লবী গণেশ ঘোষ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়ে গেল। বক্তৃতার বিষয় ছিল বিজ্ঞান ও বাংলায় বিপ্লববাদ। এ বিষয়ে ডক্টর মানস প্রতিম দাস ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের পাশাপাশি ভারতীয় বিজ্ঞানীদের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অনুরাধা কয়াল, বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার অজয় ভট্টাচার্য, প্রবীণ বিপ্লবী হরেন বাগচি বিশ্বাস এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা। তো এবার আসুন শুনে নেওয়া যাক কে কি বললেন। বিপ্লবী গণেশ ঘোষের স্মরণে স্মারক বক্তৃতা, এবং সেখানে আমি সুযোগ পেয়েছিলাম সে স্মারক বক্তৃতা দেবার। আমার জন্য বিষয় স্থির করা হয়েছিল বিজ্ঞান ও বাংলায় বিপ্লববাদ। স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্বে বিজ্ঞানীরা, মূলত বাঙালি বিজ্ঞানীরা যেভাবে যুক্ত হয়েছেন, যেভাবে তাদের সঙ্গে বিপ্লবীদের সম্পর্ক বিকশিত হয়েছে, সেই বিষয়টাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এটা ঠিক যে বিজ্ঞানের কথা আলোচিত হলেও, স্বাধীনতা সংগ্রামের কথা আলোচিত হলেও এ দুটো যেন আলাদা সমান্তরাল স্রোত হিসেবে চলে। এখানে আমি দেখালাম যে এই দুটো সমান্তরাল নয়, এই দুটোর মধ্যে বিনিময় প্রচুর, এবং বিজ্ঞানীরা কিছু কিছু ক্ষেত্রে সরাসরি, কিছু কিছু ক্ষেত্রে পরোক্ষভাবে বিপ্লবীদের সাহায্য করেছেন, স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত করেছেন। এবং স্বাধীনতার ক্ষেত্রে বা স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে আমরা যাদের স্মরণ করি, অবশ্যই তাদের মধ্যে বিজ্ঞানীদের রাখতে হবে, নাহলে আমাদের ইতিহাস একেবারেই অসম্পূর্ণ। যে অনুষ্ঠান থেকে আপনি কি বার্তা দিতে চান? কারণ সেই সময় একটা বিপ্লব বলে একটা আলাদা জিনিস দেখা গেছিল, আর এখন বিপ্লবটা টোটালি অন্য। এই বিষয়ে আপনার অবস্থান কি? সেই সময়ের বিপ্লববাদ আর এখনের বিপ্লববাদের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। সেই সময় দেশকে ভালোবেসে তারা বিপ্লবের পথে এগিয়ে গেছিল, নিজেদের স্বার্থ ত্যাগ করে। এবং সেই ক্ষেত্রে সেই সময়ের বিপ্লববাদ আর এখন ঠিক বিপ্লববাদ বলে কিছু হয় না। সেই সময় যেটা হয়েছিল সেটা নিজেদের মানসিকতাকে নিয়ে, তাদের মনকে নিয়ে, তাদের দেশের প্রতি ভালোবাসা নিয়ে তারা বিপ্লববাদ করেছে। আজকের অনুষ্ঠান ছিল আমাদের বিপ্লব তীর্থ আমরা সহযোগিতা। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে গোপাল চক্রবর্তীর রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।